हरे कृष्णा, हरि बोल। এই মিটিংটা ইউটিউবেও রেকর্ড হবে, সো কেউ যদি মিস করে থাকে তাহলে ইউটিউব থেকেও এই লিংকটা পরে দেখতে পারেন। ওকে, হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदामिहं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं। श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा रूमा माता जी जॉइन करे। हरे कृष्णा रूमा माता जी। हरे कृष्ण प्रभु धन्यवाद प्रणाम। আপনাকেও ধন্যবাদ প্রণাম জানাই মাতাজি। হরে কৃষ্ণা। আমরা এখন 5 মিনিট একটু কীর্তন করব, তারপরে আজকের ক্লাসটা শুরু করব। ওকে, राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय गोपी जन वल्लभा गिरिवरधारी, गोपी जन वल्लभा गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन, यशोदानंदन व्रज जन रंजन, यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, जय राधा माधवा कुंज बिहारी, जय राधा माधवा कुंज बिहारी, जय गोपी जन वल्लभा गिरिवरधारी, गोपी जन वल्लभा गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन, यशोदानंदन व्रज जन रंजन, यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे,
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radha Govinda Govinda Radhe Jaya Radha Madhava Madhava Radhe Jaya Radha Bhakti Bihari Radhe Jaya Gauranitai Jaya Gauranitai Jaya Gauranitai Jaya Jaya Prabhupada Prabhupada Jaya Jaya Prabhupada Jaya Jaya Gurudev Jaya Jaya Gurudev Gaur Premanande Hari Hari Bol Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare হরে কৃষ্ণ প্রভুজি। আমি সন্দীপ্তা। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, আমি আর কি বলছিলাম যে যারা যারা আর কি সবাই আপনারা হ্যান্ডটা রেজ করে আছেন একটু লোয়ার হ্যান্ড করে নিন। আর অনেকে চ্যাটে আপনারা জিজ্ঞেস করছেন যে কোশ্চেন আছে কিছু, তো আপনারা সেটা না একটু ক্লাসের শেষে করবেন। এখন আর কি আপনারা মানে চ্যাটেতে অযথা আর কি ক্লাসের সময় মানে এত করলে ক্লাসটাই ঠিকঠাক করে শুনতে পাবেন না। তো সবাই একটু হ্যান্ডটা এখন লোয়ার করে নিন আর ক্লাসের শেষে সব কোশ্চেন কোয়ারি যা যা জিজ্ঞেস করবেন। যাদের হ্যান্ড রেজ ছিল সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। যাদের কিছু কোয়েশ্চেন থাকে সেটা আমরা ক্লাসের শেষের দিকে নেব। ওকে, সো এখন হ্যান্ড রেজ করে কোনো লাভ হবে না। এস প্রভুজি সাউন্ড ক্লিয়ার নেই, আই থিংক সাউন্ডটা ক্লিয়ার আছে। হরে কৃষ্ণা। হ্যাঁ প্রভুজি সাউন্ড ক্লিয়ার আছে আপনার। আর যারা যারা সাউন্ড শুনতে পাচ্ছেন না তারা আপনারা মাইক্রোফোন অপশনেতে গিয়ে দেখুন ওয়াইফাই আর সেলুলার ডেটা অ্যাক্টিভ করতে হয়, ওখানে আপনারা একটু অ্যাক্টিভ করুন তো ওটা আপনাদের সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। হরে কৃষ্ণা। তো আজ থেকে আমাদের শুরু হচ্ছে চ্যাপ্টার 1। ওকে, আমরা কালকেও ডিসকাস করেছিলাম, আমরা দেখেছিলাম এই কোর্সটা হচ্ছে 18 ডেজ এর কোর্স, যেখানে 18 চ্যাপ্টার্স অফ ভগবত গীতা, 18 অধ্যায় যেটা আছে ভগবত গীতা, সেগুলো আমরা ডিসকাস করব 18 দিনের মধ্যে। ওকে, তো প্রথম দিনে প্রথম চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টারের নামটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। ওকে, এখানে আমরা দেখব হচ্ছে কিরকম অর্জুনের মনের যে পরিস্থিতিটা হয় সেটা কিভাবে ভেঙে পড়ে যুদ্ধের যে পুরো মানে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা দেখে। ওকে, ইয়েস, আন্ডারস্ট্যান্ডিং ভগবত গীতা ইন 18 ডেজ। এখানে অনেক কিছু আছে যেটা আমরা কালকেও দেখেছিলাম, যেমন হচ্ছে বেসড অন টিচিংস অফ এসি ভক্তি বেদান্তা শ্রীলা প্রভুপাদ জি। ইনি প্রভুপাদ জি যেই পারপাস গুলো লিখেছিলেন সেই পারপাস গুলো থেকেই প্রত্যেকটা শ্লোকের এক্সপ্লেনেশনটা আমরা নিয়েছি। ওকে, এন্ড ইয়েস, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট ভগবত গীতার, সেটা হচ্ছে গীতা মাহাত্ম্য। গীতা মাহাত্ম্য মানে হচ্ছে ইম্পর্টেন্স অফ ভগবত গীতা। একরকম থেকে বলতে গেলে ভগবত গীতার কি ইম্পর্টেন্স বা কি ভগবত গীতা আমাদের জীবনের মধ্যে কি আনতে পারে, বা ভগবত গীতার কি একটা মানে জায়গা আছে, সেই জায়গাটা মানে বোঝার জন্য এই কিছু শ্লোকাগুলো আছে সেটা লিখেছিলেন আদি শঙ্করাচার্য। ওকে, তো
এগুলা আমরা প্রথমে ডিসকাস করব, যেহেতু আজকে ডে 1, তাই এটা প্রথমেরটা হচ্ছে টেক্সট 1, সেটা হচ্ছে গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইহ পততে প্রয়াত উমান विष्णोः पादम अवाप्नोति भया शोकादि वर्जितः। ओके, यस माता जी, আপনি এই বেঙ্গলি ট্রান্সলেশনটা পড়তে পারেন, জাস্ট ট্রান্সলেশন। ওকে, হরে কৃষ্ণ। ওকে, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, यस माता जी। হ্যাঁ, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এটা ছিল প্রথম টেক্সট গীতা মহাত্ম্যের। ওকে, তারপরেরটা হচ্ছে গীতা গীতাধ্যায়নশীলস্য প্রাণায়ামপবরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। হরে কৃষ্ণ প্রভু, সরি, আমি অ্যাকচুয়ালি সেকেন্ডটা পড়েছিলাম আগেরটাতে। ওকে ওকে, তো আমি সেকেন্ডটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, কেউ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। ইয়েস, এখানে যেটা আদি শঙ্করাচার্যজি লিখেছিলেন গীতা ধ্যানশীলস্য, মানে গীতার উপর যদি আমরা ধ্যান করি, ওকে, প্রাণায়াম পরশ্চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি, যত আমাদের পূর্বজন্মের পাপগুলো থাকে সেগুলো সব কিন্তু ঠাকুর ঠিক করে দেয়। ওকে, मलिनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत गीतामृत स्नानं संसारमलनाशनम्। হরে কৃষ্ণ। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একবারেই বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আমরা দেখতে পারি আদি শঙ্করাচার্যজি উনি বোঝাচ্ছেন যে আমরা নিজের শরীরকে পরিষ্কার করার জন্য আমরা প্রত্যেকটা দিন আমরা স্নান করি, বাট মনটাকে পরিষ্কার করার জন্য আমরা কি করতে পারি সেটাই উনি এখানে বোঝাচ্ছেন। মলিনের মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে, প্রত্যেকটা দিনে আমরা জল দিয়ে স্নান করি নিজের শরীরটাকে পরিষ্কার করার জন্য। বাট সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম, এই যে সংসারের মধ্যে এত মানে মল আছে, যেটা আমরা আমাদের মনের মধ্যে অনেকটা বসিয়ে রেখেছি। আমরাও জানি যে আমাদের মনের পরিস্থিতিটা মানে এমন হয়ে যায়, অনেকবার আমরা মানে চাই যে ঠিক কাজ করতে বা চাই ভালো থটস গুলো আমাদের মনের মধ্যে থাকুক, বাট অনেকবার মানে অনেক রকমের জিনিসগুলোতে মানে আমরা জড়ে পড়ি যে সেই সেম জিনিসগুলো কিন্তু আমাদের মনের মধ্যে বারবার ঘুরতে থাকে, তো যেগুলো নেগেটিভ নেগেটিভ থটসও হয়। ওকে, তো ইনি বোঝাচ্ছেন যে এই নেগেটিভ থটস গুলো থেকে আমরা কিভাবে বেরোতে পারি। ওকে, সেটা হচ্ছে সকৃত গীতামৃত স্নানম, আমাদের মনটাকে আমরা যদি গীতা দিয়ে স্নান করাতে পারি, তাহলে সংসার মলনাশনম, যত নোংরা গুলো আছে মনের মধ্যে সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। ওকে, गीता सुगीता कर्तव्य किमन्यः शास्त्र विस्तरे या स्वयं पद्मनाभस्य मुख पद्माद्विनिसृता। হরে কৃষ্ণ। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিসৃত পরম বাণী সমৃদ্ধ শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে আমরা বুঝি আদি শঙ্করাচার্যজি বলছে গীতাসু গীতা কর্তব্য কিমন্যে শাস্ত্র বিস্তরে, অন্য কোনো শাস্ত্রগুলো মানে অতটা মানে আমরা গুরুত্বপূর্ণ দিয়ে নাও পড়তে পারলে ঠিক আছে, বাট ভগবত গীতাটা যদি আমরা পড়ি তাহলে সেটাই কিন্তু যথেষ্ট। ওকে, ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা, যেমন হচ্ছে আমরা জানি যে বেদ গুলো ছিল, 4টে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই বেদ গুলো কিন্তু ঠাকুরের মন দিয়ে বেরিয়েছিল। ওকে, ব্রহ্মাজি এগুলো ঠাকুরের মন থেকে বুঝেছিলেন আর সেগুলো লিখেছিলেন। বাট
ভগবত গীতাটা হচ্ছে সেটা ঠাকুরের নিজের মুখ দিয়ে বেরিয়েছে। ওকে, সো এটা মানে আমরা বলতে পারি একরকম থেকে এটা আরো বেশি ইম্পর্টেন্ট বা আরো বেশি আমাদের জন্য লাভদায়ক। ওকে, ইট ইজ মোর বেনিফিশিয়াল। এটা আমরা যদি গীতার উপরে ধ্যান করি তাহলে সেটা বেশি বেনিফিশিয়াল হবে আমাদের জন্য, বিকজ এটা ডাইরেক্টলি ঠাকুর নিজের মুখ দিয়ে বলেছে। বেদগুলো কিন্তু ঠাকুর নিজের মন দিয়ে ব্রহ্মাজিকে বুঝিয়েছিলেন। ওকে, भारतामृत सर्वस्वं विष्णु वक्त्राद्विनिश्रितं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। হরে কৃষ্ণ। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবত গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবত গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ভগবত গীতাকে কম্পেয়ার করা হচ্ছে অমৃতের সাথে। ওকে, অমৃতের কি মানে গুণ থাকে সেটা আমরাও জানি। অমৃত একবার যদি কেউ পান করে তাহলে সে তার কোনোদিন মৃত্যু হয় না। ওকে, सर्वोपनिषदो गावो दुग्ध गोपाल नंदन पार्थो वत्स सुधीर भोक्त दुग्धम गीतामृतम महत्। হরে কৃষ্ণ। সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ। ভগবত গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আমরা দেখতে পারি ভগবত গীতাকে কিভাবে এত সুন্দরভাবে আদি শঙ্করাচার্যজি বুঝাচ্ছে যে ভগবত গীতাটা হচ্ছে একটা কাউয়ের মতো। ওকে, সর্বোপনিষদ গাও দুগ্ধ গোপাল নন্দনহা, যতগুলো উপনিষদ আছে সেই সব উপনিষদ গুলো কিন্তু একটা কাউয়ের মতো। তারপরে কৃষ্ণ ঠাকুর হচ্ছে সেই কাউকে মানে তার দুধটা বের করছে, আর মানে সেই সেই ইনিশিয়েশনটা করেছে হচ্ছে অর্জুন। ওকে, যেমন আমরা জানি একটা গরুর দুধ বের করার জন্য তার আগে তার যে ছোট বাচ্চাটা হয় সেটাকে ছাড়া হয়, সেই বাচ্চাটা একটু দুধ খায়, তারপরে সেই বাচ্চাটাকে সরিয়ে বাকি দুধ সবাইদের জন্য বের করা হয়। সেম হিসাবে কিন্তু আমরাও দেখবো আগে, ধীরে ধীরে বুঝবো কিভাবে অর্জুনের যে প্রশ্নগুলো হয় সেটার জন্য কিন্তু ভগবত গীতা কৃষ্ণ ঠাকুর বলা ইনিশিয়েট করে। ওকে, তারপরে সেই বাকি জ্ঞানগুলো আছে সেটা সবাইদের জন্য লাভদায়ক। ওকে, एकम शास्त्रम देवकी पुत्र गीतम एको देवो देवकी पुत्र एव एको मंत्रस्तस्य नमानि यानि कर्मपेकम तस्य देवस्य सेवा। হরে কৃষ্ণ। এই শ্রীমদ্ ভগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সার স্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে কি বোঝাচ্ছেন, এখানে বলছেন আদি শঙ্করাচার্য যে অ্যাকচুয়ালি এই মন্ত্রটা দিয়েছে এটা হচ্ছে গোটা বিশ্বের যত লোক আছে সবাইকে এক করার জন্য। ওকে, সবাই যদি এই এক মন্ত্রটাকে মেনে নেয় তাহলে গোটা বিশ্বে কিন্তু মানে যেটা বলে ওয়ার্ল্ড পিস সেটা কিন্তু এস্টাবলিশ হতে পারে যদি সবাই শুধু এই এক মন্ত্রটা মেনে নেয়। ওকে, এখানে বলা হচ্ছে একম শাস্ত্রম, মানে শুধুমাত্র একটাই শাস্ত্র থাকবে, সেটা হচ্ছে দেবকী পুত্র গীতম। দেবকী পুত্র মানে আমরা জানি সেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, আর কৃষ্ণ ঠাকুর যে ভগবত গীতা বলেছে সে একটা যদি শাস্ত্র থাকে, তারপরে একো দেব দেবকী পুত্র, দেব মানে ভগবান শুধু একটাই থাকবে, সেটা হচ্ছে দেবকী পুত্র কৃষ্ণ ঠাকুর। এবং একো মন্ত্রস্তস্য নমানি ইয়ানি, একটাই মন্ত্রের আমরা জাপ করব, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের জাপ। এন্ড কর্মপেকম তস্য দেবস্য সেবা, আর আমাদের কর্ম শুধু একটাই থাকতে হবে, সেটা হচ্ছে সেই কৃষ্ণ ঠাকুরের সেবা করা। ওকে, সেবা করা। ইয়েস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল হচ্ছে গীতা মাহাত্ম্য, যেটা বোঝায় গীতা ভগবত গীতার ইম্পর্টেন্সটা কি। ওকে, এন্ড ইয়েস, মিটিং শ্রীলা প্রভুপাদ, এই ছবিগুলো আমরা কালকেও দেখেছিলাম, যেখানে শ্রীলা প্রভুপাদজি ছোটবেলা থেকে ওনাদের মধ্যে একটা ভক্তির প্রতি অনেক শ্রদ্ধা ছিল। তারপরে ওনার দেখা হয়েছিল নিজের গুরুর সাথে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে, যিনি ওনাকে বলেছিলেন ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে কৃষ্ণা কনসিয়াসনেস এর প্রিচিংটা স্টার্ট করলে কিন্তু গোটা বিশ্বে সবাই এই জিনিসটাকে মেনে নেবে। ওকে, তারপরে
দীক্ষা নিয়েছিলেন শিলা প্রভুপাদজি ওনার গুরু থেকে। আর তারপরে 78 যখন ওনার ছিল তখন উনি বেরিয়ে পড়েছিলেন আমেরিকা যাওয়ার জন্য। ওকে, এটা আমরা দেখতে পারি এখানে জলদূত সেই শিপ থেকে প্রভুপাদজি এখান থেকে নামছে নিচে। ওকে, 70 বয়সে কিন্তু অনেক লোকজন মানে 60 হচ্ছে রিটায়ারমেন্টের এজ, বাট শিলা প্রভুপাদজি এই পুরো মিশনটাকে শুরু করেছিলেন হচ্ছে এট দি এজ অফ 70। মোটামুটি অলমোস্ট মানে টাচ হচ্ছিল ওনার 70 এজটা, 69 ক্রস করে গেছিলেন উনি। তো সেই সময় কিন্তু উনি নতুন একটা মিশন শুরু করেছিলেন নিজের জীবনে। সেটা সে মানে শুরু করেছিলেন, একমাত্র উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে নিজের গুরুর যে মানে আদেশ দেওয়া ছিল সেই আদেশটাকে পূর্ণ করার জন্য। ওনার গুরুর ইচ্ছা ছিল গোটা বিশ্বে কিন্তু সবাই কৃষ্ণ ঠাকুরের পুজো করবে, সবাই কৃষ্ণ ঠাকুরের নাম জপ করবে। সে একটা উদ্দেশ্য পূর্ণ করার জন্য কিন্তু প্রভুপাদজি গেছিলেন আমেরিকাতে। ওকে, ইয়েস, প্রভুপাদজি চাইলে উনি খুব ভালো করে কমফোর্টেবলি যেখানে ছিলেন ওখানে আরামসে থাকতে পারতেন, বাট ইয়েস, গুরুর আদেশটা পূর্ণ করার জন্য একটা ভালো ডিভোটি যে হয় সে নিজের কমফোর্টটা দেখে না। ওকে, আমেরিকাতে যাওয়ার পরে কিন্তু প্রভুপাদজি অনেক প্রবলেম গুলো ফেস করেছিলেন, কিন্তু ধীরে ধীরে সবকিছু কৃষ্ণ ঠাকুর নিজেই সেট করে দিয়েছিলেন। অ্যান্ড আজকে আমরা দেখতে পারি অলমোস্ট প্রত্যেকটা কান্ট্রিতে একটা না একটা ইসকনের সেন্টার আছে। ওকে, যেমন আমরা দেখতে পারি কমিউনিস্ট কান্ট্রি গুলো আছে, যেমন হচ্ছে চাইনা, সেখানেও কিন্তু এখন ধীরে ধীরে কৃষ্ণ ঠাকুরের নাম নেওয়া শুরু হচ্ছে, বাট সেখানে প্রবলেমটা হচ্ছে ওপেনলি নেওয়া যায় না, সেই জন্য সবাই কিন্তু সিক্রেটলি নেয়। ওকে, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়। যিনি হচ্ছেন আমাদের শিক্ষা গুরু নামনিষ্ঠ প্রভুজি, যিনি হচ্ছেন ইসকন ম্যাঙ্গলুরুর টেম্পল প্রেসিডেন্ট। ওকে, এটা হচ্ছে একটা ছোট আমরা দেখতে পারি এখানে গুরু পরম্পরা। শ্রীল প্রভুপাদজি দীক্ষা দিয়েছিলেন হচ্ছে হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজ জিকে, আর জয়পতাকা স্বামী মহারাজ জি থেকে দীক্ষা নিয়েছিলেন নামনিষ্ঠ প্রভুজি। এখানে বোঝানো হচ্ছে হোয়াট ডাজ ভগবত গীতা মিন। এই ওয়ার্ডটা যেটা আছে ভগবত গীতা, এটার মানেটা কি? মানেটা হচ্ছে ভগবত মানে ভগবান, আর গীতা মানে সং। এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর একটা গানের মতো এই পুরো ভগবত গীতাটাকে বলেছিলেন সেই সময়। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি আমরা অনেকবার জীবনে বলি যে ঠাকুর আমার সাথে একটু কথা বলুন, বাট ঠাকুর কথা বলছে সেটা হচ্ছে ভগবত গীতার মাধ্যমে। ওকে, সো ভগবত গীতা এন্ড কৃষ্ণ ঠাকুর যে আছে ওনাদের দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। ওকে, কোনো ডিফারেন্স নেই। একটা হচ্ছে গ্রন্থের রূপে ঠাকুর অবতার নিয়েছে, একটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর নিজের একটা অবতার আছে। ওকে, এরকম কৃষ্ণ ঠাকুর কিন্তু অনেক বিভিন্ন রকমের অবতার নেয়। একটা হচ্ছে গ্রন্থের মাধ্যমে, সেটা হচ্ছে ভগবত গীতা আমরা জানি, তারপরে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ওকে, শ্রীমদ্ ভাগবতমও হচ্ছে ঠাকুর, আর শ্রীমদ্ ভাগবতম এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। ওকে, এন্ড আরেকটা আরেকটা ওয়ে যেটা হচ্ছে ঠাকুর অবতার নেয় সেটা হচ্ছে বিগ্রহতে। যেটা আমরা মন্দিরে গিয়ে দেখি যে বিগ্রহগুলো থাকে ওখানে, যাদের নিত্য সেবা হয়, সেটাও কিন্তু ঠাকুরের নিজের একটা অবতার। ওকে, সেটা আমরা যদি মনে করি এটা পাথরের মূর্তি তাহলে আমাদের জ্ঞানটা পূর্ণ নেই। ওকে, বাট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠাকুরের একটা রূপ। এন্ড আরেকটা রূপ, আরেকটা অবতার যেটা ঠাকুর নেয় সেটা হচ্ছে শব্দ অবতার। শব্দ অবতার মানে হচ্ছে যখন আমরা বলি হরে কৃষ্ণা, তো সেই শব্দের মাধ্যমে ঠাকুর কিন্তু অবতার নেয়। ওকে, সো এই সব জিনিসগুলোর মধ্যে মানে কোনো ডিফারেন্স নেই। যদি আমরা ঠাকুরের নাম নিই, বা যদি আমরা ঠাকুরের বই পড়ি, বা যদি আমরা ঠাকুরের বিগ্রহ দেখি, আর যদি আমরা ঠাকুরকে মানে একদম সামনাসামনি দেখি, এই সব জিনিসগুলো কিন্তু সেম। ওকে, তো এটা আমরা বুঝতে পারবো তখন যখন আমাদের কনসিয়াসনেস, আমাদের যে মানে স্থিতিটা হয় সেটা হচ্ছে একদম পরিষ্কার হয়ে যায়, একদম পিউরিফাই হয়ে যায়, তখনই কিন্তু আমরা এই পুরো জিনিসটা বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি। যতক্ষণ না আমাদের মনের মধ্যে অনেক কিছু এই মায়াবী জগতের অনেক জিনিসগুলো বসে আছে, ততক্ষণ আমরা মানে দেখি যে হচ্ছে আমরা যখন মন্দিরে যাই আমরা ভাবি এটা হচ্ছে পাথরের মূর্তি, যখন আমরা বইগুলো দেখি তখন আমরা ভাবি যে এটা তো এমনি কি কোনো একটা পাবলিশার থেকে প্রিন্ট করা হয়েছে। এগুলো সব আমাদের মনের মধ্যে হয়, বিকজ আমাদের নলেজটা, আমাদের যে জ্ঞানটা হয় সেটা পূর্ণ নেই। ওকে,
ইয়েস, ভগবদ গীতা ইজ আওয়ার লাইফ ম্যানুয়াল। ইয়েস, এটাও একটা উদাহরণ আছে খুব ভালো। সেটা হচ্ছে ভগবদ গীতা হচ্ছে, অনেক লোকজন ভাবে এটা হচ্ছে 70 মানে 60-70 যাদের এজ হয়ে যায় তাদের জন্য, যারা স্পিরিচুয়ালি অ্যাডভান্স হতে চায় তাদের জন্য, যারা সন্ন্যাস নিয়ে নিয়েছে তাদের জন্য কিন্তু ভগবদ গীতা। বাট এই ইন্টারপ্রিটেশন গুলো কিন্তু রং। ভগবদ গীতাটা হচ্ছে একটা, আমরা বলতে পারি অ্যাজ এ ইউজার ম্যানুয়াল। ওকে, যখন আমরা একটা জিনিস কিনি, ধরে নিন একটা ফ্রিজ কিনলাম বা একটা ওয়াশিং মেশিন কিনলাম, একটা ফোন কিনলাম, যে কোনো একটা জিনিস আমরা কিনি, তার সাথে আমরা পাই হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। ওকে, ওই জিনিসটাকে কিভাবে ইউজ করতে হবে, কি সেই জিনিস দিয়ে করতে নেই, তাহলে সেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, কিভাবে সেই জিনিসটাকে ভালো করে মেনটেন করতে হয়, এগুলো সব লেখা থাকে হচ্ছে সেই ইউজার ম্যানুয়ালে। ওকে, যেরকম চ্যাপ্টার গুলো এগোবে এই ভগবত গীতাতে আমরাও দেখতে পারবো কৃষ্ণ ঠাকুর একদম মানে আমাদের এই যে মানুষ জীবন আমরা পেয়েছি, হিউম্যান লাইফ, এই লাইফটাকে কিভাবে ইউজ করতে হয়, কোন জিনিসগুলো করতে নেই, কিভাবে কি করলে কিন্তু এই মানুষ জীবনটা মানে এই হিউম্যান লাইফটা আমরা ওয়েস্ট করে দিতে পারি, এই সব জিনিসগুলো কিন্তু কৃষ্ণ ঠাকুর একদম পরিষ্কার ভাবে ডাইরেক্টলি বুঝাবে আমাদেরকে। ওকে, সো ভগবত গীতাটা হচ্ছে অ্যাজ আ ইউজার ম্যানুয়ালও আমরা দেখতে পারি। সো এই ইউজার ম্যানুয়ালটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উই হ্যাভ টু লার্ন ইট, মানে যত তাড়াতাড়ি সম্ভব শেখা উচিত, এন্ড তারপরে নিজের লাইফে অ্যাপ্লাই করাও উচিত। ওকে, ইন্ট্রোডাকশন এখানে আমরা দেখব হচ্ছে মোটামুটি হচ্ছে এই 6টা টপিক গুলো কভার করা হবে পুরো ভগবত গীতাতে। সেটা প্রথমেটা হচ্ছে হোয়াট ইজ স্পিরিট, আত্মাটা কি। ওকে, তারপরে পারপাস অফ ভগবত গীতা, ভগবত গীতার যে উদ্দেশ্যটা সেটা কি। তারপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার্স, যত এই আমাদের আশেপাশে ম্যাটার আছে, আহ একটা হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, একটা হয় মেটেরিয়াল ওয়ার্ল্ড। ওকে, ভৌতিক সংসার এন্ড আধ্যাত্মিক সংসার, এগুলো হচ্ছে এই এই দুটো যে জিনিস আছে, এই এই দুটো জিনিসের মধ্যে কি ডিফারেন্স আছে, কি সিমিলারিটিস আছে, কেন কৃষ্ণ ঠাকুর হচ্ছে এই ভৌতিক সংসারটাকে ক্রিয়েট করেছে, কেন এখানে মানে এত জীবগুলো আছে, এগুলো সব কিন্তু বোঝানো হবে। তারপরে হচ্ছে প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে আমরা বুঝতে পারি, এই জিনিসগুলো বোঝানো হবে। তারপরে রেজাল্টস অফ আন্ডারস্ট্যান্ডিং, ভগবত গীতাটা পুরোপুরি যদি আমরা বুঝে যাই, তারপরে কি রেজাল্টটা হবে, সেটার কি প্রমাণ বেরোবে। ওকে, এন্ড প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই এটা, এই ভগবত গীতার যে নলেজ বা শিক্ষাগুলো থাকে সেগুলো আমরা নিজের জীবনে কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসগুলো কিন্তু কৃষ্ণ ঠাকুর বোঝাবে আমাদেরকে। ওকে, ইয়েস, পার্ট অফ এপিক মহাভারত, এই ভগবত গীতাটা হচ্ছে একটা ছোট পার্ট পুরো মহাভারতের। ওকে, মহাভারতটা আমরা জানি, অনেকবার আমরা দেখেছি টিভিতে কিরকম পুরো মহাভারতটা শুরু হয়েছিল, কোথা থেকে পাণ্ডব তারপরে কৌরব এরা সবাই মানে এক ফ্যামিলির মেম্বার্স ছিল, তারপরে ধীরে ধীরে অনেক ডিফারেন্স চলে এসেছিল ওনাদের মাঝখানে, এন্ড এক সময় এমন এলো যে এত বড় একটা যুদ্ধের জন্য সবাই উপস্থিত হয়েছিল ওখানে। ওকে, তো এই ভগবত গীতাটা হচ্ছে একটা স্মল পার্ট অফ ফুল মহাভারত। ওকে, এন্ড এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর আর অর্জুনের মাঝখানকার কথাগুলো। অনেক লোকজনদের মানে কোয়েশ্চেন এটাও হয় যে যখন কৃষ্ণ ঠাকুর এন্ড অর্জুন কথাগুলো বলছিলেন, এই ভগবত গীতাটা চলছিল, তখন বাকি সব লোকজন কি করছিল, বাকি সব লোকজন অ্যাকচুয়ালি যে কথাগুলো হচ্ছিল সেগুলো শুনছিল। ওকে, শুনছিলেন যত লোকজন ছিল সবাই, বিকজ সেই যুদ্ধটা হয়েছিল অনেক রুলস এন্ড রেগুলেশনস নিয়ে। ওকে, অনেক বিভিন্ন রকমের রুলস ছিল, সেই সব রুলস গুলো ফলো করে কিন্তু এই পুরো যুদ্ধটা হয়েছিল। যেমন একটা রুল ছিল হচ্ছে, সামনে যদি মানুষ থাকে আর তার হাতে কোনো অস্ত্র শস্ত্র নেই, তার উপরে কিন্তু প্রহার করা হবে না। ওকে, আর তার একটা রুল ছিল হচ্ছে, যখন সানসেট হয়ে যাবে, সূর্য ঠাকুর যখন চলে যাবে, তখন কিন্তু যুদ্ধটা পজ হয়ে যাবে। ওকে, তখন কিন্তু কেউ কারোর উপর অ্যাটাক করবে না, সেটাও একটা রুল ছিল। এরকম অনেক রুলস গুলো ছিল। তো এটাও একটা সেই রুলস এরই একটা পার্ট, যে মাঝখানে কৃষ্ণ ঠাকুর এন্ড অর্জুন যখন কথা বলছিলেন, তখন কিন্তু অন্য লোকজনরা আহ, চুপচাপ দাঁড়িয়েছিল ওখানে। ওকে, ওরাও শুনছিল অ্যাকচুয়ালি। ইয়েস, পার্থা প্লাস সারথি, আমরা জানি কৃষ্ণ ঠাকুর হচ্ছে অর্জুনের রথ চালানোর জন্য ওখানে উপস্থিত ছিলেন। কৃষ্ণ ঠাকুর কোনোদিন যুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেননি। কৃষ্ণ ঠাকুর কিন্তু কাউকে কারোর উপরে অস্ত্র শস্ত্র তুলেননি। কৃষ্ণ ঠাকুর জাস্ট অর্জুনের রথ চালানোর জন্য ওখানে উপস্থিত ছিলেন।
ইয়েস, এটাও একটা ছোট পয়েন্ট যেটা আমরা কালকেও ডিসকাস করেছিলাম, ওয়াই ভগবত গীতা অফ ইসকন। ওকে, ইসকনের যে ভগবত গীতাটা আছে সেটার উপরে কেন আমরা মেডিটেট মানে কেন পড়া উচিত, সেটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ফোন আর তার চার্জারের ওয়্যারটা। ওকে, ওয়্যারটা যদি মাঝখান থেকে ভেঙে যায় তাহলে সেই ওয়্যারটা কি আমরা ইউজ করতে পারি? ওকে, আমরা সবাই জানি যে সেই ওয়্যারটা আমরা ইউজ করতে পারি না, বিকজ সেই ওয়্যারটা ইউজলেস হয়ে যায়। ওকে, সেম হিসাবে ইসকনের যে ভগবত গীতাটা আছে সেই ভগবত গীতার মধ্যে যে টিচিংস গুলো আছে, যে শিক্ষাগুলো আছে, সেগুলো সব কিন্তু গুরু পরম্পরার মাধ্যমে ইন আনব্রোকেন চেইন, ওকে, আনব্রোকেন চেইন অফ গুরু পরম্পরার মাধ্যমে কিন্তু চলে আসছে, ডাইরেক্ট ফ্রম কৃষ্ণ ঠাকুর থেকে শ্রীল প্রভুপাদ জি অবধি। ওকে, মাঝখানে অনেক গুরুজনদের নামগুলো আছে, সেই নামগুলো যদি আপনারা চান তাহলে যদি আপনার কাছে ভগবত গীতা কপি থাকে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট থেকে, যেটা হচ্ছে ইসকন থেকে, তাহলে ইন্ট্রোডাকশন পার্টে গিয়ে আপনি দেখতে পারবেন ওখানে মোটামুটি 32 নেমস আছে। ওকে, ফার্স্ট নেমটা শুরু হয় হচ্ছে কৃষ্ণ নাম, তারপরে হচ্ছে ব্রহ্মা, দেন নারদ, এরকম চলতে চলতে অনেক বিভিন্ন রকমের গুরুজনদের নাম আছে। তারপরে 32nd নেম হচ্ছে শ্রীল প্রভুপাদজির নামটা। ওকে, তো সেটা হচ্ছে একটা আনব্রোকেন চেইন অফ গুরু পরম্পরা। এটা একটা বেনিফিট অফ রিডিং ভগবত গীতা ফ্রম ইসকন। ওকে, yes, we are preaching this philosophy on the basis of Bhagavad Gita as it is without any interpretation. Yes, নিজের মন থেকে আমাদের মানে কোনোদিন শাস্ত্রটাকে ইন্টারপ্রেট করা উচিত নয়। ওকে, অনেক লোকজন এই ভুলটা করে, সেটা হচ্ছে মানে কি লেখা আছে সেটা পড়ে নেবে, তারপরে সেই জিনিসটাকে নিজের মনের মতো ইন্টারপ্রেট করতে শুরু করে দেবে। ওকে, স্পিরিচুয়াল লিটারেচার যেগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা করা উচিত নয়, বিকজ অনেকবার এটা হতে পারে আমরা সেই জিনিসটাকে রং ইন্টারপ্রেট করতে পারি। ওকে, সেই জন্য কিন্তু গুরু পরম্পরাটা এত ম্যান্ডেটরি। ওকে, গুরু পরম্পরার মধ্যে যদি আমরা এই জিনিসটা শিখি তাহলে কি হবে, আমরা নিজের মনের মতো জিনিসগুলোকে ইন্টারপ্রেট করব না। ওকে, বিকজ অনেকবার আমরা জানি আমাদের মনটা হচ্ছে আমাদেরকে রং ডাইরেকশনেও নিয়ে যেতে পারে। সো আমরা যদি স্পিরিচুয়াল লিটারেচারটাকে নিজের মনের মতো ইন্টারপ্রেট করি তাহলে চান্স আছে যে আমরা সেই জিনিসটাকে রংলি ইন্টারপ্রেটও করতে পারি। ওকে, ইয়েস, চ্যাপ্টার 1টা হচ্ছে অবজার্ভিং দি আর্মিস অন দ্য ব্যাটলফিল্ড অফ কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রে আমরা জানি একদিকে ছিলেন কৌরব, একদিকে ছিলেন পান্ডবাস। ওকে, এন্ড সেই আর্মি গুলো কিভাবে ডিসক্রাইব করা হবে, সেখানে কে কে ছিল, ওগুলো সব কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে ডিসক্রাইব করা হবে। এখানে এই একটা স্লাইড আছে যেখানে বোঝানো হচ্ছে ভগবত গীতাতে অ্যাকচুয়ালি টোটালি 700 শ্লোকাস আছে। ওকে, এন্ড সেই 700 শ্লোকাস গুলো কে কত নম্বর শ্লোকাগুলো বলেছিল। ওকে, এন্ড কৃষ্ণ ঠাকুর বলেছিলেন হচ্ছে 574 শ্লোকাস, অর্জুন বলেছিলেন 84 শ্লোকাস। ওকে, অনেক 84 শ্লোকাস যে অর্জুনের আছে, মোস্ট অফ দ্য শ্লোকাস এখানে হচ্ছে কোয়েশ্চেন্স। ওকে, অর্জুন কিন্তু অনেক কোয়েশ্চেন করেছিলেন কৃষ্ণ ঠাকুরকে, এটা কেন করতে হবে, ওটা কেন করতে হবে, কেন আমি যুদ্ধটাতে মানে ইনভলভ হব, কেন আমি এই জিনিসটা ছেড়ে যেতে পারি না, এরকম অনেক কোয়েশ্চেন্স গুলো অর্জুন কিন্তু করবে। আর আমরা এইটাও দেখবো যে কিভাবে অর্জুনের যে কোয়েশ্চেন্স গুলো সেটা আমরা নিজেদের লাইফের সাথেও কিন্তু আহ দেখতে পারি। ওকে, অনেক এরকম সিচুয়েশন যে অর্জুন রেখেছিলেন কৃষ্ণ ঠাকুরের সামনে, আমরাও কিন্তু ওরকম অনেক সিচুয়েশন নিজের লাইফে ফেস করি অনেকবার। ওকে, তো সেই সিচুয়েশনস এর অ্যান্সার গুলো কিন্তু কৃষ্ণ ঠাকুর খুব সুন্দরভাবে দেবে। তো সেই অ্যান্সার গুলো আমরা নিজেদের লাইফেও কিন্তু অ্যাপ্লাই করলে সেই আননেসেসারি সিচুয়েশন থেকে আমরাও ইজিলি বেরোতে পারবো। ওকে, এন্ড সঞ্জয় বলেছিলেন 41 শ্লোকাস। সঞ্জয় ছিলেন একটা মন্ত্রী বলতে পারি আমরা, ধৃতরাষ্ট্রের মহলে। ওকে, ইন দ্য প্যালেস, ধৃতরাষ্ট্রের যে বড় প্যালেস ছিল, মহল ছিল, সেখানে সঞ্জয় একটা মন্ত্রী ছিলেন। ওকে, সঞ্জয় কেন এখানে ইনভলভ আছে, সঞ্জয় এখানে ইনভলভ আছে বিকজ সঞ্জয়ের কাছে একটা আশীর্বাদ ছিল নিজের গুরু থেকে। উনার গুরু ছিলেন হচ্ছে বেদব্যাসজি। বেদব্যাসজি সঞ্জয়কে আশীর্বাদ দিয়েছিলেন দূরদৃষ্টির আশীর্বাদ। ওকে, দূরদৃষ্টির আশীর্বাদ মানে হচ্ছে উনি একটা জায়গা থেকে বসে অন্য একটা জায়গায় কি চলছে সেটা উনি দেখতে পারতেন। ওকে, তো সেই জন্য ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন যে ওখানে কি হচ্ছে। তো পুরোটা মানে সঞ্জয় হচ্ছে বলেছিলেন ধৃতরাষ্ট্রকে যুদ্ধভূমিতে কি কি হচ্ছে। ফেইথ ইন ভগবত গীতা থাকা উচিত।
এন্ড ইয়েস, এটা হচ্ছে ফার্স্ট শ্লোকা অফ ভগবদ গীতা। ভগবদ গীতার যে প্রথম শ্লোকা সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুপুত্রেরা এ কি করলো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আমরা দেখতে পারি প্রথম শ্লোকাটা হচ্ছে ধৃতরাষ্ট্র বলেছিলেন। এখন অনেকবার এরকমও কোয়েশ্চেন উঠতে পারে যে ভগবদ গীতাটা হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা লিটারেচার, ভগবদ গীতাটা হচ্ছে এত নলেজফুল একটা লিটারেচার, সেখানে ধৃতরাষ্ট্রের মতো মানুষ কেন প্রথম শ্লোকা, মানে ও যে কথাগুলো বলেছিলেন, উনি যে কথাগুলো বলেছিলেন, সেটাকে কেন কনসিডার করা হয় অ্যাজ আ ফার্স্ট শ্লোকা অফ ভগবদ গীতা? ওকে, ভগবদ গীতার প্রথম শ্লোকাটা কনসিডার করা হয়েছে ধৃতরাষ্ট্রের এই কথাটাকে কেন করা হয়েছে, সেটার পিছনে রিজনটা হচ্ছে প্রথমেই আমরা এখানে দেখতে পারি নামটা হচ্ছে ধৃতরাষ্ট্র। ওকে, এটাকে যদি আমরা দুভাগ করে দিই তাহলে এটা হবে ধৃত প্লাস রাষ্ট্র। এটার মানে হচ্ছে ধৃত মানে যে খুব, মানে খুব জোরে ধরে আছে। ওকে, কি জিনিসটাকে ধরে আছে? রাষ্ট্রকে। ওকে, রাষ্ট্র মানে যেটা আমাদের বিলঙ্গিংস থাকে, যে আমাদের যেটা আমাদের নিজের জিনিসগুলো থাকে। ওকে, সো এই নামটাই জাস্ট মানে বুঝায় হচ্ছে একটা কলিযুগের মধ্যে যে জীব বসে আছে তার পরিস্থিতিটা। ওকে, কলিযুগে যত জীবরা আছে সবাই কিন্তু নিজের যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে খুব জোরে ধরে বসে থাকে। ওকে, এটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমার গাড়ি, এটা হচ্ছে আমার আত্মীয়, ওনারা হচ্ছে আমাকে পছন্দ করে না, ওরা হচ্ছে আমার বন্ধু, ওরা হচ্ছে আমার শত্রু, এরকম অনেক মানে ডুয়ালিটি যেটা থাকে নেচারের। ওকে, সেই ডুয়ালিটির মধ্যে কিন্তু কলিযুগের জীবটা ঘুরতে থাকে আর ধরে বসে থাকে নিজের জিনিসগুলোকে। ওকে, সেই জন্য এখানে ধৃতরাষ্ট্র উবাচা, ধৃতরাষ্ট্র উবাচা কি? ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়া। তার এটার মানে হচ্ছে আমার পুত্র, তারপরে পাণ্ডুদের পুত্র। ওকে, পাণ্ডু ছিল হচ্ছে ধৃতরাষ্ট্রের ছোট ভাই। ওকে, এখানে হচ্ছে ধৃতরাষ্ট্র করে দিলেন নিজের পরিবারের মধ্যে একটা ভাগ। পাণ্ডু পুত্ররাও কিন্তু নিজের পরিবারেরই একটা মেম্বার ছিলেন। ওকে, যত পাণ্ডু পুত্র ছিলেন, 5টে পাণ্ডব ছিলেন, সবাই কিন্তু ধৃতরাষ্ট্রের ফ্যামিলিরই একটা মেম্বার। বাট ধৃতরাষ্ট্র কি বললেন? আমার পুত্র, তারপরে পাণ্ডুর পুত্র। এখানে উনি কিন্তু নিজের পরিবারের মধ্যেই ভাগ করে দিলেন আর জিজ্ঞেস করলেন যে এনারা সবাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি করেছিলেন, এটা আমি জানতে চাই। ওকে, এখানে আরেকটাও ইন্টারপ্রিটেশন হয়, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র আছেন, উনি হচ্ছেন ফুল কিংডম, যতটা মানে রাজ্য ছিল সেই পুরো রাজ্যের উনি কিন্তু রাজা ছিলেন। ওকে, একটা যুদ্ধভূমিতে কি হয় সেটা একটা রাজার খুব পরিষ্কার ভাবে জানা উচিত। ওকে, তারপরেও কিন্তু ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে ওখানে কি হয়েছিল, সেটা হচ্ছে ওনার মনের মধ্যে একটা কিউরিওসিটি আছে, ওনার মনের মধ্যে একটা জিজ্ঞাসা আছে যে ওখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আমি জানতে চাই। কেন এই জিজ্ঞাসাটি ছিল? সেটা হচ্ছে উনি জানতেন যে পাণ্ডব, তারপরে যে 5 পাণ্ডবরা আছে, ওনারা সবাই হচ্ছে একটু ভালো মানুষ। ওকে, ধৃতরাষ্ট্র জানতে চায় যে ওরা কি মানে মনের ওনার মনের পরিস্থিতিটা কি একটু উইক হয়েছে? যদি মনের পরিস্থিতিটা একটু উইক হয়ে যায় তাহলে ওরা কি করবে? যুদ্ধভূমিটা ছেড়ে চলে যাবে, তারপরে আমার পুত্র যারা আছে ওরা সবাই কিন্তু যুদ্ধ না করেই পুরো রাজ্যটা জিতে যাবে, সেটা উনি অ্যাকচুয়ালি চায়। ওকে, বাট খুব ভালোভাবে এটা সবাই জানে যে যখন একটা জিনিস এত এগিয়ে গেছে যে মানে একটা যুদ্ধের জন্য সবাই রেডি আছে, তাহলে যুদ্ধটা নিশ্চয়ই হবে। ওকে, এখানে আমরা দেখতে পারি এই শ্লোকা যেটা জিজ্ঞেস করেছিলেন ধৃতরাষ্ট্র, সেটা আমরা তিন এক্সাম্পলস দিয়ে বুঝতে পারি। প্রথমে হচ্ছে ধর্মক্ষেত্রে। ওকে, ধর্মক্ষেত্রে কেন বলা হয়েছে? কুরুক্ষেত্রে যেটা কৃষ্ণ ঠাকুর নিজে সিলেক্ট করেছিলেন এই যুদ্ধের জন্য, সেই জায়গাটা হচ্ছে আগে থেকেই একটা পুণ্যভূমি। ওকে, ওখানে অনেক পুণ্য কাজ হয়েছে, সেই জন্য কৃষ্ণ ঠাকুর কিন্তু এই জায়গাটাকে সিলেক্ট করেছিলেন যুদ্ধের জন্য। বিকজ যারা ধর্মের পক্ষে থাকে এই কুরুক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ওনাদের পক্ষেই হবে। ওকে, রেজাল্টটা ওনাদের ফেভারেই হবে। আর
এরকম একটা পূর্ণ জায়গাতে যুদ্ধ কেন হচ্ছে, ওকে, সেটা আমরা দেখতে পারি এখানে দুধটা পড়ে যাচ্ছে গ্যাসের উপরে। ওকে, এই জিনিসটা কিন্তু কেউ প্রিফার করে না, কেউ এই জিনিসটা চায় না যে এরকম হোক, বাট অনেকবার মানুষটা এই জিনিসটা ইচ্ছা করেও করে। ওকে, কখন করে সেটা হচ্ছে যখন কারোর নতুন বাড়িতে প্রথমবার গ্যাস জ্বালানো হয়। ওকে, সেই সময় কিন্তু ইচ্ছা করে এই দুধটাকে এরকম উপর দিয়ে নিচে ফেলা হয়, যেহেতু এটাকে একটা ভালো ইঙ্গিত মানা হয়। ওকে, ইট ইস এ গুড সাইন, এই জিনিসটাকে ভালো সাইন মানা হয়। তো এরকমই কিন্তু এখানে এত বড় একটা যুদ্ধ হচ্ছে, এত লোকজন মারা যাবে, এত কিছু হচ্ছে, বাট এটা হচ্ছে একটা ধর্মক্ষেত্রে, সেই জন্য এই জিনিসটাকে ভালো বলা যাবে, আমরা ভালো বলতে পারি। ওকে, ইয়েস। তারপরে আরেকটা এক্সাম্পল হচ্ছে, আমরা জানি এই জিনিসটা হচ্ছে ছানা। ওকে, দুধের মধ্যে যদি আমরা একটু লেবু দিই তাহলে কি হয়, দুধটা ফেটে ছানা হয়ে যায়, জল আলাদা হয়ে যায় আর ছানাটা আলাদা হয়ে যায়। সেরকমই সেই কাজটাই করেছিলেন ধৃতরাষ্ট্র, যখন উনি বললেন মামা কাহা পাণ্ডবাহা, মানে আমার পুত্র, তারপরে পাণ্ডবের পুত্র ওখানে কি করেছিলেন উনি, কিন্তু নিজের পরিবারের মধ্যে এরকম ভাগ করে দিলেন। ওকে, এরপরে কিন্তু দুধটা দুধ আর থাকে না, সেই হিসাবে কিন্তু পরিবারটা আর পরিবার থাকলো না, দু দিক থেকে কিন্তু ওনারা নিজেদের শত্রু হয়ে উঠলেন। ওকে, এই ভাগটা কিন্তু প্রথমে ধৃতরাষ্ট্রই করেছিলেন, এটা জাস্ট মানে যুদ্ধভূমির আগে উনি, যুদ্ধ হওয়ার আগে উনি করেননি, এই ভাগটা উনি অনেক অনেক বছর আগে থেকেই করে রেখেছিলেন। ওকে, উনি প্রত্যেকটা ব্যাপারে কিন্তু নিজেদের পুত্রদেরকেই প্রিফার করতেন, উনি চাইতেন যে মানে যতগুলো লাক্সারি, যতগুলো ভালো জিনিস হয় সবকিছু কিন্তু ওনাদের পুত্ররা পাবে, পাণ্ডুদের পুত্র কিন্তু কিছু পাবেন না, এটা ওনাদের মনের মধ্যে অনেক বছর ধরেই চলছিল। ওকে, লাস্ট মোমেন্টে এমন একটা পরিস্থিতি চলে এসেছে যেখানে বিশাল একটা যুদ্ধ হবে। ওকে, এন্ড ইয়েস, লাস্ট এই এক্সাম্পলটা হচ্ছে রসগোল্লার। এখানে লেখা আছে কিম অকুর্বতা, কিম অকুর্বতা মানে কি হয়েছিল। ওকে, খুব অবভিয়াস অ্যান্সার থাকে, যদি আমরা কাউকে একটা প্লেট ভরে রসগোল্লা দিই আর তারপর জিজ্ঞেস করি যে সেই রসগোল্লা দিয়ে সেই মানুষটা কি করলো, ওকে, এটা একদম অবভিয়াস অ্যান্সার হয়, সেটা হচ্ছে সেই মানুষটা খেয়ে নিয়েছিল। তো সেম ওয়ে এখানে যুদ্ধভূমিতে কি হয়েছিল, তো অ্যান্সারটা খুব অবভিয়াস থাকে, সেটা হচ্ছে যুদ্ধই হবে, আর তো কিছু হবে না। তারপরেও কিন্তু ধৃতরাষ্ট্র এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করছে সঞ্জয়কে। ওকে, ইয়েস, তারপরে সঞ্জয় বললেন, সঞ্জয় উবাচা দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম व्यूढमहं दुर्योधनस्तदा आचार्यम उपसंगम्य राजवचनम अब्रवीत। রুমা মাতাজি, এটা আপনি পড়ুন। হরে কৃষ্ণ রুমা মাতাজি। হ্যাঁ, আপনি পড়বেন না মাতাজি? আপনি একটা পড়ুন, আমি আর একটা পড়ছি, এরকম করে হোক তাহলে ভালো হয়। আচ্ছা, হরে কৃষ্ণ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জার দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, এটা হচ্ছে সেকেন্ড শ্লোকা ভগবদ গীতা। এখানে সঞ্জয় বলছে হচ্ছে যত অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা সবকিছু দেখে দুর্যোধন কি করলেন, নিজের গুরুর যে টেন্ট ছিল সেই টেন্টের মধ্যে উনি গেলেন। ওকে, সেখানে আমরা দেখতে পারি দুর্যোধনের ভয়, এখানে দুর্যোধন আমরা দেখতে পারি বড় বড় চোখ করে নিজের যে গুরু ছিলেন দ্রোণাচার্য ওনাদেরকে বলছে এই আগের কথাগুলো। ওকে, পাশ্যান पश्यैतं पाण्डुपुत्राणाम् आचार्यमहात्तिं चमुं व्यूढाहं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হরে কৃষ্ণ। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গুচ্ছের আকারে রচনা করেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ইয়েস, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট শ্লোক ভগবদ গীতার, যেখানে আমরা বুঝতে পারি দুর্যোধনের মনের পরিস্থিতিটা। ওকে, আর দুর্যোধনটা হচ্ছে একটা খুব ভালো পলিটিক্যাল পার্সন, সেটা আমরা এই একটা শ্লোকা দিয়ে বুঝতে পারি। ওকে, দুর্যোধন এখানে বলছে পশ্যেতাম পাণ্ডু পুত্রানাম। ওকে, এখানে দেখুন যত মানে সৈন্যরা আছে এটা সবাই কিন্তু পাণ্ডবপুত্ররা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে, আর তারপরে সেই পুরো অ্যারেঞ্জমেন্টের মানে কে ম্যানেজ করছে, সে ম্যানেজ করছে হচ্ছে ধ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন। ওকে, এখানে কিন্তু দুর্যোধন ডাইরেক্টলিও বলতে পারতেন যে ধৃষ্টদ্যুম্ন সবকিছু এখানে অ্যারেঞ্জ করছে, বাট উনি বললেন ধ্রুপদের পুত্র, ধ্রুপদের পুত্র, এরকম বলার পিছনে কারণটা কি ছিল, সেটা হচ্ছে
আগে থেকেই ভবিষ্যবাণী হয়েছিল যে দুর্যোধনের মৃত্যু কিন্তু কিন্তু দ্রৌপদের পুত্রের হাতে হবে। ওকে, ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল হচ্ছে একমাত্র উদ্দেশ্যে, সেটা হচ্ছে গুরু দ্রোণের মৃত্যুর জন্য। ওকে, দ্রুপদ কিন্তু খুব রেগে গেছিলেন দ্রোণাচার্যের উপরে, সেই জন্য উনি কিন্তু একটা বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে উনি পেয়েছিলেন একটা পুত্র আর একটা পুত্রী। ওকে, দ্রৌপদী অ্যান্ড ধৃষ্টদ্যুম্ন। তো ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল দ্রোণাচার্যকে মারার জন্য। তো এই কথাটা আগে থেকেই সবাই জানতো, দ্রোণাচার্য কিন্তু জানতেন অ্যান্ড দুর্যোধনও জানতেন। ওকে, বাট দ্রোণাচার্য কি করেছিলেন, দ্রোণাচার্য হচ্ছে ধ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নকে যুদ্ধ কিভাবে করতে হয় সেই শিক্ষাটা দিয়েছিলেন। ওকে, উইথাউট এনি পার্সিয়ালিটি, মানে এরকম না যে আমি ওকে মানে একটু কম শিখাবো যেহেতু ও আমাকে একদিন মারবে, এরকম পার্সিয়ালিটি কিন্তু দ্রোণাচার্য কোনোদিন করেননি, বিকজ উনি একটা আইডল টিচার ছিলেন, উনি একটা ভালো টিচার ছিলেন। ওকে, সো ধৃষ্টদ্যুম্ন কিন্তু ছিলেন হচ্ছে একটা রয়্যাল ফ্যামিলি থেকে। ওকে, সেই জন্য ওনার আশ্রমে সেও অ্যাডমিশন নিয়েছিলেন শিক্ষা পাওয়ার জন্য। আর যত স্টুডেন্টরা ছিল সবাইদের সাথে কিন্তু দ্রোণাচার্য মানে খুব ভালোভাবেই সবাইকে শিখিয়েছিলেন। আর যুদ্ধভূমির মধ্যে সৈন্যদেরকে কিভাবে অ্যারেঞ্জ করা হয়, কিভাবে চক্রব্যূহটা বানাতে হয়, এগুলো সব কিন্তু শিখিয়েছিলেন হচ্ছে দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে। সেই জিনিসটাই কিন্তু দুর্যোধন এখানে মনে করাচ্ছে নিজের গুরুকে যে এটা আপনাদেরই ভুল, আপনি যদি ওকে এত ভালোভাবে না শিখাতেন তাহলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। ওকে, এটা কিন্তু দুর্যোধন বলছে খুব ইনডাইরেক্টলি। ওকে, ডাইরেক্টলি বলছে না, বাট ইনডাইরেক্টলি এই জিনিসগুলো বলে নিজের গুরুকে অপমানিত করছে এখানে। ওকে, এখান থেকেই আমরা বুঝতে পারি যে দুর্যোধনটা হচ্ছে খুব একটা ভালো মানুষ নয়। ওকে, বিকজ নিজের গুরুকে অপমানিত করা কোনোদিন উচিত নয়, সে যেমনই গুরু হোক না কেন, যাই করুক না কেন। ওকে, তো এটা হচ্ছে দুর্যোধনের মনের পরিস্থিতি। দুর্যোধনটা খুব রেগে আছে, খুব মানে আহ, নিজের গুরুকে অপমানিত করে ফেলেছে এখানে। ইয়েস, এটা আমরা দেখলাম এখানে কি হলো, দুর্যোধনটা হচ্ছে দ্রোণাচার্য টেন্টে গেলেন, তারপরে ওখানে দ্রোণাচার্যকে মনে করালেন যে এটা আপনাদের ভুলের জন্যই কিন্তু আমাদেরকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। এরপরে কি হয়, দুর্যোধনটা নিজের গুরুকে নিয়ে এসে বাইরে দাঁড় করায়। ওকে, বাইরে দাঁড় করিয়ে বলে যে সামনে দেখুন, সামনে কিন্তু অত মানে এটা যোদ্ধারা আছে। ওকে, যোদ্ধা মানে হচ্ছে ওয়ারিয়ার্স, এত ভালো ভালো যোদ্ধারা আছে সামনের দিকে। সেটা হচ্ছে সামনে অর্জুন আছে, তারপরে যুধিষ্ঠির আছে, ভীম আছে, নকুল সহদেব এরা সবাই আছে। ওনাদের সাথেও কিন্তু আরো অনেকজন আছে যারা খুব ভালো যুদ্ধ করতে পারে। এটা বলার পরে দুর্যোধন কি করে, নিজের পক্ষে যে লোকজন আছে তাদের নামগুলো বলতে থাকে। ওকে, দুর্যোধন বলে যে ইয়েস, ওনাদের পক্ষে কিন্তু ওনাদের দিকে এত লোকজন আছে, আমাদের দিকেও কিন্তু কম লোকজন নেই। ওকে, তারপরে দুর্যোধন বলে হচ্ছে নিজেদের দিকে যে ভালো ভালো ওয়ারিয়ার্স আছে ওনাদের নামগুলো বলে, যেমন হচ্ছে অশ্বত্থামা ছিলেন, তারপরে কর্ণ ছিলেন, এগুলো সবাই দুর্যোধনের সাইডে ছিলেন। এনাদেরকে নাম বলে ওনাদেরকে মানে একটু প্রোৎসাহন দেয়। ওকে, এরপরে হচ্ছে কুরুক্ষেত্র কৌরব যারা ছিলেন তাদের দিক থেকে শঙ্খ বাজানো হয়। ওকে, শঙ্খ বাজানো হয় বিকজ শঙ্খ বাজানোর মানেটা হচ্ছে এখন যুদ্ধ শুরু করার সময় চলে এসেছে, সবাই কিন্তু রেডি যুদ্ধ করার জন্য। এন্ড দুর্যোধনের দিক থেকে সবাই শঙ্খ বাজায়। দুর্যোধনের দিক থেকে শঙ্খ বাজানো যখন বন্ধ হয়ে যায়, তারপরে কি হয় এখানে আমরা দেখতে পারবো, পঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌন্ড্রম দধমাও মহাশঙ্খম ভীমম কর্ম বৃকোদর। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ। হরে কৃষ্ণ। এখানে আমরা দেখতে পারি যত লোকজন ছিল ওখানে, মানে ইম্পর্টেন্ট শঙ্খ যেগুলো ছিল সেই শঙ্খগুলোদের নামগুলো এখানে লেখা আছে। পঞ্চজন্যম মানে কৃষ্ণ ঠাকুরের যে শঙ্খ ছিল সেই শঙ্খের নামটা হচ্ছে পঞ্চজন্যম। এন্ড দেবদত্তম সেটা ছিল হচ্ছে অর্জুনের শঙ্খের নাম। ওকে, এন্ড পৌন্ড্রম ছিল হচ্ছে ভীমের শঙ্খের নাম। এরকমই আগে কিন্তু বাকি যত লোকজন ছিল, 5 পাণ্ডবরা ছিল, তাদের সবাইদের শঙ্খের নামগুলো কিন্তু লেখা আছে। সেটা আপনাদের কাছে যদি ভগবদ্গীতার কপি থাকে সেখান থেকে আপনার
আপনারা আগে রেফারও করতে পারেন। ওকে, এন্ড ইয়েস, আগের শ্লোকটা হচ্ছে সঘোষ ধৃতরাষ্ট্রানাম হৃদয়ানি হৃদয়ারয়ত নাভশ্চা পৃথিবীম চৈব তুমলো ভয়ানুধায়ন। হরে কৃষ্ণ। বিভিন্ন শঙ্খনীনাদের সেই শব্দ ছিল প্রচন্ড, তা আকাশ ও পৃথিবী কম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে আমরা দেখতে পারি এখন ভগবদ গীতাতে ডিসক্রাইব করা আছে যখন কৃষ্ণ ঠাকুর আর পাণ্ডবরা নিজের শঙ্খটা বাজালেন তার এফেক্টটা কি ছিল। ওকে, যখন দুর্যোধন বা কৌরবদের থেকে শঙ্খ বাজানো হলো তখন কিন্তু কোনো এফেক্ট হয়নি, বাট যখন কৃষ্ণ ঠাকুর আর পাঁচ পাণ্ডবরা যখন শঙ্খ বাজালেন তখন কি হলো, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কিন্তু ভয় শুরু হয়ে গেল। ওকে, এই ভয়টা কেন শুরু হলো, বিকজ সেই শঙ্খের যে শব্দটা ছিল সেটা কিন্তু খুবই পাওয়ারফুল ছিল সেই জন্য। ওকে, আর এটাও একটা সাইন যে ধৃতরাষ্ট্রের যত পুত্ররা ছিল দুর্যোধন এরা সবাই কিন্তু রং সাইডে ছিলেন। ওকে, সেই জন্য কিন্তু আমরা জানি এই জিনিসটাও আমরা অনেকবার মনের মধ্যে আমাদের ফিল হয় যখন আমরা কিছু একটা রং জিনিস করতে যাই, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ফিলিং হয় যে এটা ঠিক নয়। ওকে, তার মানে হচ্ছে ওটা একটা ছোট ইঙ্গিত ঠাকুর দেয় আমাদেরকে বোঝার জন্য। ওকে, তারপরে হচ্ছে দুদিক থেকে আমরা দেখলাম শঙ্খ বাজানো হয়ে গেছে, তার মানে হচ্ছে এখন যুদ্ধ শুরু করার সময় চলে এসেছে। ওকে, বাট এখন অর্জুন কি করবে, অর্জুন বললেন কৃষ্ণ ঠাকুরকে সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়ে মে উচ্চতা यावद एतन निरीक्षेहम योद्धु कामान अवस्थितान कैरम माया सह योद्धावम अस्मिन रानस समुद्यमे। হরে কৃষ্ণ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসঙ্গমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আমরা দেখতে পারি জাস্ট মোমেন্টস মানে কিছুক্ষণ আছে আর যুদ্ধ শুরু হওয়ার জন্য। এর মাঝখানে অর্জুন কি করলেন, উনি বললেন কৃষ্ণ ঠাকুরকে, হে কৃষ্ণ ঠাকুর, এই রথটাকে আপনি যুদ্ধভূমির মাঝখানে নিয়ে চলুন। ওকে, এই সিনটাও খুব ফেমাস একটা সিন, যত মানে টিভি সিরিয়ালে মহাভারতটা দেখানো হয় এই সিনটাও কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়। ওকে, কৃষ্ণ ঠাকুর হচ্ছে রথটাকে নিয়ে যায় যুদ্ধভূমির মাঝখানে, একদিক থেকে পাণ্ডুদের যত পাণ্ডুপুত্রের যত সৈন্য ছিল ওরা সবাই দাঁড়িয়ে ছিল, আরেক দিকে কৌরব সেনা ছিল। ওকে, এন্ড এটা অ্যাকচুয়ালি অর্জুন কেন করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে অর্জুন দেখতে চেয়েছিলেন দুদিকেই কারা আছে। ওকে, অর্জুন চাইছিলেন না যে মানে একদিক থেকে আমি পার্শালি হয়ে জিনিসটাকে দেখবো, অর্জুন দেখতে চেয়েছিলেন উইথাউট এনি ইনফ্লুয়েন্স। ওকে, সেই জন্য উনি বললেন মাঝখানে গিয়ে দাঁড় করুন রথটাকে। সো একদিকে কৌরবের সেনা, একদিকে পাণ্ডবের সেনা, আর মাঝখানে হচ্ছে অর্জুনের রথ দাঁড়িয়ে আছে। তো জাস্ট আপনি বুঝতে পারেন কিরকম একটা টেন্সফুল সিচুয়েশনে অর্জুন কেমন একটা জিনিস করতে বললেন কৃষ্ণ ঠাকুরকে। ওকে, কৃষ্ণ ঠাকুর নিশ্চয়ই বলতে পারতেন যে অর্জুন এটা কি কথা বলছো তুমি, এখন যুদ্ধ জাস্ট শুরু হওয়ার একটা মানে দুদিক থেকেই শঙ্খ বাজানো হয়ে গেছে, এখন যে যুদ্ধ জাস্ট শুরু হতে যাবে তুমি এখন বলছো রথটাকে মাঝখানে নিয়ে যাও। বাট কৃষ্ণ ঠাকুর কিছুই বললেন না, যেটা অর্ডার করেছিলেন অর্জুন সেই কাজটা কিন্তু কৃষ্ণ ঠাকুর জাস্ট করলেন। ওকে, এখানে একটা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর drove the chariot in midst of both armies. Arjun was in difficulty in having to fight the battle. Kurukshetra he surrendered unto Krishna and consequently yes, কৃষ্ণ ঠাকুর এখানে কি করলেন, একটা ছোট্ট কাজ করলেন কৃষ্ণ ঠাকুর, সেটা হচ্ছে রথটাকে নিয়ে দাঁড় করালেন হচ্ছে এমন একটা জায়গাতে যেখান থেকে ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণ, তারপরে যারা মানে বড় লোকরা আছে পরিবারের তাদের সামনে গিয়ে একটু রথটাকে দাঁড় করালেন কৃষ্ণ ঠাকুর। ওকে, দুর্যোধন যে ছিল, দুর্যোধন বা বাকি যারা পুত্র ছিল কর্ণ, এনাদের সামনে কিন্তু কৃষ্ণ ঠাকুর রথটা দাঁড় করাননি। ওকে, এই কাজটা কৃষ্ণ ঠাকুর কেন করলেন, বিকজ কৃষ্ণ ঠাকুর চেয়েছিলেন অর্জুনের মনটা ভেঙে পড়ুক। ওকে, বিকজ কৃষ্ণ ঠাকুরের মেন উদ্দেশ্য ছিল ভগবত গীতা বলা।
ওকে, যদি কৃষ্ণ ঠাকুর রথটাকে দাঁড় করাতেন দুর্যোধনের মানে সামনে, তাহলে কি হতো, অর্জুনের চোখটা পড়তো দুর্যোধনের উপরে আর অর্জুন কিন্তু রেগে যেতেন। ওকে, বিকজ অনেক বছরের রাগ এমনি মনের মধ্যে ভরে আছে দুর্যোধনের প্রতি। তো সেই জন্য কিন্তু কৃষ্ণ ঠাকুর চেয়েছিলেন যে এটা না হোক। ওকে, কৃষ্ণ ঠাকুর চেয়েছিলেন অর্জুনের মনটা ভেঙে পড়ুক, বিকজ ওখানে অর্জুন দেখলেন হচ্ছে নিজের গুরুকে, নিজের টিচারকে, নিজের ভীষ্ম পিতামহকে। ওকে, এন্ড এখান থেকেও আমরা একটা শিক্ষা নিতে পারি, যেটা হচ্ছে এই ভৌতিক সংসারে আমাদেরকে কোন কোন জিনিসগুলো বেঁধে রাখে। ওকে, বেঁধে রাখে হচ্ছে আমাদের পরিবারের লোকজন, তারপরে হচ্ছে আমাদের যে এল্ডাররা হয়, তারপরে হচ্ছে আমাদের যে টিচার হয়, যে মানে খুব ক্লোজ রিলেটিভ যে যে হয় আমাদের, তাদের সাথেও কিন্তু আমাদের যে সম্পর্কটা তৈরি হয়ে যায়, সেটার জন্য কিন্তু আমরা অনেকবার এই ভৌতিক সংসারে আহ থেকে যাই। ওকে, সেখান থেকে একটা বন্ডেজ ক্রিয়েট হয়ে যায়। ওকে, সেই বন্ডেজ গুলোই কিন্তু কৃষ্ণ ঠাকুর বোঝাবে আগে কিভাবে আমরা সেই বন্ডেজ গুলো থেকে বেরোতে পারি। ওকে, এটাও একটা রিজন ছিল কেন কৃষ্ণ ঠাকুর রথটাকে দাঁড় করালেন হচ্ছে ভীষ্ম পিতামহ গুরু দ্রোণের সামনে। ওকে, ইয়েস, বিকজ গুরু দ্রোণটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের ডিউটি। ওকে, এন্ড ভীষ্ম পিতামহ রিপ্রেজেন্ট করলেন হচ্ছে ভালোবাসা। ওকে, বিকজ অর্জুন হচ্ছেন খুব ভালোবাসতেন ভীষ্ম পিতামহকে এন্ড খুব রেসপেক্ট করতেন, ডিউটিফুলি মানে ফলো করতেন হচ্ছে গুরু দ্রোণকে। তো এই দুটো জিনিসই যেটা আছে, ভালোবাসা আর আমাদের ডিউটি, এই দুটো জিনিসই কিন্তু কিভাবে আমরা কৃষ্ণ ঠাকুরের জন্য ইউজ করতে পারি, এটা আমরা বুঝবো হচ্ছে এই ভগবত গীতাতে। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি লেখা আছে 45 মিনিটস। 45 মিনিটস ছিল হচ্ছে অ্যাকচুয়াল ডিউরেশন, যত কৃষ্ণ ঠাকুর আর অর্জুনের মাঝখানে যে কথাগুলো হয়েছিল। ওকে, জাস্ট 45 মিনিটস এর মধ্যে পুরো ভগবত গীতাটা শেষ হয়ে গেছিল। আর লাস্টে অর্জুন বলেছিলেন হচ্ছে আমি কমপ্লিটলি সারেন্ডার করছি, আপনি যে কথাটা বলছেন আমি সেটা শুনতে রাজি। ওকে, বাট আজকে আমরা জানি পুরোপুরি ভগবত গীতা বোঝার জন্য আমাদেরকে মানে 2-3 বছর থেকেও বেশি লেগে যায়। ওকে, বিকজ আমাদের মনের পরিস্থিতিটাই কিন্তু ওরকম। ওকে, ইয়েস, আগে অর্জুন বলছেন योत्स्यामानन् अवेक्षाहं या एतेऽत्र समागतः धृतराष्ट्रार्य दुर्बुद्धेर्युद्धे प्रिया चिकित्सर्वः। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্রের বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। হরে কৃষ্ণ। হচ্ছে সেই জিনিসটাই অর্জুন অ্যাকচুয়ালি বলছে যে যারা দুর্যোধনকে সন্তুষ্ট করতে চায় মন থেকে, তাদেরকেও আমি দেখতে চাই। ওকে, ইয়েস, तत्र पश्यत् स्थितान् पार्थ पात्रान् अथ पितामहः आचार्यं मतुलान् भृत्रान् पुत्रान् पौत्रान् साक्षीं तथा श्वशुरान् शूद्राश्चैव सैन्योर उभयोरपि। হরে কৃষ্ণ। যেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, আমরা এখানে দেখতে পারি অর্জুনের মানে উনি যখন দেখলেন এত মানে ওনাদের আত্মীয়রা সবাই ওখানে দাঁড়িয়েছিল যুদ্ধ করার জন্য। Okay, and yes, there Arjun could see within the midst of armies of both parties his father. Yes, এটা হচ্ছে সেই শ্লোকটাই। Yes, আগে অর্জুন বলেন হচ্ছে वेपस्तुश्च शरीरे मे रोमा हर्षेश च जायते गांडीवम श्रीमस्तते हस्तात्वा चैव परिधायते। হরে কৃষ্ণ। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। হরে কৃষ্ণ। এখানে অর্জুন হচ্ছে নিজের শরীরের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে সেটা কৃষ্ণ ঠাকুরকে বলছে, সেটা হচ্ছে অর্জুন নিজের যে কম্পোজারটা হয় সেটা আর মেনটেন করতে পারছে না। ওকে, ওনার যে মনের স্টেবিলিটি, শরীরের স্টেবিলিটি কোনো কিছু কিন্তু উনি মেনটেন করতে পারছেন না। আর ওনার হাত থেকে যে গান্ডীব ধনুষটা আছে সেই সেটাও কিন্তু ওনার হাত থেকে ধীরে ধীরে স্লিপ হয়ে যাচ্ছে। ওকে, ইয়েস,
এখানে আমরা দেখতে পারি একটাই কিন্তু সিচুয়েশন, সেটা হচ্ছে যুদ্ধভূমি, বাট তিনটে বিভিন্ন লোকদের তিনটে আলাদা আলাদা রিয়াকশন আছে। ওকে, ধৃতরাষ্ট্রের আমরা দেখেছিলাম ওনার মনের মধ্যে অনেক জিজ্ঞাসা আছে, কিউরিওসিটি আছে, ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে। তারপরে আমরা দেখলাম হচ্ছে দুর্যোধনের রিয়াকশন, সেটা হচ্ছে উনি খুব মানে রেগে আছেন। ওকে, এন্ড এখানে আমরা দেখতে পারি অর্জুনের রিয়াকশন, সেটা হচ্ছে ওনার মনটা ভেঙে পড়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে যারা ভালো মানুষ হয় তারা যতই পরিস্থিতি যেমনই হোক না কেন, ওনাদের মনটা কিন্তু কোনোদিন লড়তে চায় না, যুদ্ধ করতে চায় না। সেটাই ছিল হচ্ছে অর্জুনের পরিস্থিতি, উনি একদমই চাইছিলেন না যে এই যুদ্ধটা আর এগোক। ওকে, সেই জন্য অর্জুন বলেছিলেন হচ্ছে এই পাঁচটে কারণ যুদ্ধ না করার জন্য। ওকে, এই স্লাইডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্লাইড, যেখানে আমরা বুঝতে পারি অর্জুনের যখন মনটা ভেঙে পড়লো, তারপরে অর্জুন বলেছিলেন এই পাঁচটা কারণ কেন উনি যুদ্ধটা করতে চান না। ওকে, প্রথমেরটা হচ্ছে কম্প্যাশন, সেটা হচ্ছে দয়া ভাব। ওকে, ওনার মনের মধ্যে দয়া এসেছিল যত লোকজন ওখানে দাঁড়িয়েছিল। ওকে, উনি বললেন কৃষ্ণ ঠাকুরকে, হে কৃষ্ণ ঠাকুর, এনাদের সবাইদের উপরে দয়া করা উচিত, এনাদেরকে মানে যুদ্ধটা যদি এগোয় সবাই কিন্তু মরে যাবে, সেটা খুব একটা ভালো হবে না। ওকে, তারপরে অর্জুন বলেন হচ্ছে নো এনজয়মেন্ট। নো এনজয়মেন্ট মানে কোনো এনজয়মেন্ট হবে না যদি এই যুদ্ধটা হয়। কেন এনজয়মেন্ট হবে না? বিকজ অর্জুন মানে যারা অপোজিটে দাঁড়িয়েছিলেন তাদেরকেও নিজের পরিবার মনে করতেন এখনো। ওকে, এত কিছু হওয়ার পরেও কিন্তু অর্জুন বলছে যদি যুদ্ধ হয় আর সবাই যদি মরে যায়, তাহলে মানে কার সাথে আমরা এই এত বড় রাজ্যটা এনজয় করব। ওকে, এর ছোট একটা এক্সাম্পল হচ্ছে যদি আমাদের মানে কোনো একটা ফাংশন হয় বা কোনো একটা ফেস্টিভ্যাল হয় বা কোনো একটা ধরে নিন অ্যানিভার্সারি, বার্থডে পার্টি কিছু একটা হলো, তাহলে আমরা কি করি, যত আমাদের আত্মীয়রা আছে তাদেরকে সবাইকে আমরা ইনভাইট করি, তারপরে তাদের সাথে আমরা এনজয় করি। ওকে, বাট অর্জুন বলছে যদি যুদ্ধটা হয় আর সবাই মরে যায়, তাহলে কার সাথে আমি এত বড় রাজ্যটা এনজয় করব। ওকে, এই জন্য অর্জুন বলছে যে কোনো এনজয়মেন্ট হবে না যদি এই যুদ্ধটা হয়। তারপরে অর্জুনটা বলেন হচ্ছে পাপ লাগবে। ওকে, এটা হচ্ছে আহ অর্জুন বলছে আহ যারা এল্ডারলি পিপল ছিল, যারা মানে বয়স্ক লোকজন ছিল ওখানে যুদ্ধভূমিতে দাঁড়িয়ে, তাদেরকে মনে রেখে। ওকে, এন্ড গুরুজন যারা ছিল, যেমন হচ্ছে দ্রোণাচার্য ওখানে উপস্থিত ছিলেন, তো ওনাদেরকে মনে রেখে অর্জুন বলছে যে ওনাদের উপরে যদি আমরা মানে প্রহার করি, ওনাদের উপরে যদি আমরা কোনো ওয়েপন তুলি, তাহলে কি হবে, আমাদের পাপ লাগবে। বিকজ এটা শাস্ত্রে লেখা আছে, মানে গুরুজনদের যারা মানে বয়স্ক লোকদের, বয়স্ক মানুষ যারা বা মানুষরা হয় যাদের, যারা ওনাদের উপরে কিন্তু কোনোভাবে অ্যাটাক করা উচিত নয়। ওকে, এটাই এক জায়গাতে অর্জুন এটাও বলে যে জানে মানে গুরুর উপরে প্রহার করার চাইতে আমি জঙ্গলে গিয়ে ভিক্ষা করে খেয়ে নেব, সেটা আমাদের জন্য বেশি ভালো হবে, হে কৃষ্ণ ঠাকুর। তারপরে অর্জুন বলেন হচ্ছে ফ্যামিলি ট্রেডিশন গুলো নষ্ট হয়ে যাবে। ফ্যামিলি ট্রেডিশন গুলো কিভাবে নষ্ট হবে? যারা ওখানে উপস্থিত আছে যুদ্ধ করার জন্য, তারা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। ওকে, অনেক লোকজন মানে এমন আছে ওখানে যাদের বাড়িতে আর কেউ নেই পরিবারকে দেখার জন্য। সেই জন্য অর্জুন বলছে যদি ওরা এখানে মানে মারা যায়, তাহলে কি হবে, ওনাদের পরিবারটাকে দেখার জন্য কেউ থাকবে না। তারপরে হচ্ছে ওনাদের পরিবারকে যে কেউ লোকটা মানে এসে কারাপ্ট করতে পারে, মানে পরিবারটাকে মানে খারাপ করতে পারে। তারপরে কি হবে, মহিলারা যারা আছে তাদের মানে লোকজন তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতে পারে। এরকম হচ্ছে অবাঞ্ছিত সন্তানরা উৎপন্ন হবে। ওকে, ওখানে লেখা ছিল বর্ণসংকরা। বর্ণসংকরা মানে এমন একটা পপুলেশন যেটা খুব একটা ভালো নয়। ওকে, অর্জুন সেটাই বললেন যে পরিবারটা যখন কারাপ্ট হয়ে যাবে, তখন অবাঞ্ছিত সন্তান মানে বর্ণসংকর কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সেই জন্য কিন্তু পুরো ফ্যামিলি ট্রেডিশন যেগুলো হয় ওগুলো পুরো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই যুদ্ধটা না করা উচিত। ওকে, এন্ড লাস্টলি অর্জুন বলেন হচ্ছে ইনডিসিশন, মানে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমি করবোটা কি, যুদ্ধ করব কি করব না, বিকজ অনেক কিছু ঘটেছে যার জন্য যুদ্ধ করা উচিত, বাট আমার মনটা বলছে যে যুদ্ধ না করা উচিত। তো এটা হচ্ছে ইনডিসিশন। এই পাঁচটা কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বিকজ প্রত্যেকটা কারণের অ্যান্সারটা কৃষ্ণ ঠাকুর আগের চ্যাপ্টার গুলোতে অর্জুনকে বোঝাবে যে কেন কম্প্যাশনটা করা উচিত নয়, কেন দয়া ভাবটা তোমার উচিত নয়, কেন মানে তুমি বলছো এনজয়মেন্ট নেই। কৃষ্ণ ঠাকুর বলবে এনজয়মেন্ট আছে,
ওকে, এই প্রত্যেকটা কনফিউশন যেটা আছে অর্জুনের মধ্যে, মনের মধ্যে, সেই প্রত্যেকটা কনফিউশনের অ্যান্সার কিন্তু কৃষ্ণ ঠাকুর বোঝাবে হচ্ছে আগের চ্যাপ্টার গুলোতে। ওকে, এই জন্য এই পয়েন্টস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই সেম যত মানে অর্জুন রিজন দিয়েছিলেন সবগুলো কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে। তারপর এখানে আমরা দেখতে পারি 6 কাইন্ডস অফ অ্যাগ্রেসরস। অ্যাগ্রেসরস মানে হচ্ছে হাতাতাই। ওকে, হাতাতাই কাকে বলা হয়? যাদেরকে মারতে গেলে কোনো পাপ লাগে না। ওকে, এখানে লেখা আছে, আমরা দেখতে পারি লেখা আছে নো সিন। ওকে, অ্যাগ্রেসর মানে হচ্ছে হাতাতাই, আর হাতাতাইকে যদি আমরা মারি তাহলে কোনো পাপ লাগে না। ওকে, এন্ড ওই 6টা হাতাতাইরা কে? একটা হচ্ছে যে বিষ দেয়। ওকে, এটা আমরা জানি। যত কৌরব পুত্ররা ছিল, দুর্যোধনের মানে বাকি যারা ভাই ছিল সবাই কিন্তু ভীমকে ছোটবেলায় বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল। ওকে, সো ওরা কোয়ালিফাই করে হচ্ছে এই ফার্স্ট হাতাতাইয়ের জন্য। ওকে, তারপরে হচ্ছে ওয়ান হু সেটস ফায়ার টু দ্য হাউস, মানে নিজের বাড়িতে কেউ যদি আগুন দেয়, ওকে, সেটাও হয় একটা রকমের হাতাতাই। তাকে মারা কিন্তু কোনো পাপের কাজ নেই। ওকে, এটাও আমরা জানি। যখন পান্ডবরা ওখানে একটা বাড়িতে থেকেছিলেন, কৌরবরা কিন্তু সেই বাড়িটাকে এমনই তৈরি করেছিল যে মানে খুব ভালোভাবে সেই বাড়িটা পুরো পুড়ে রাখ হয়ে যাবে। ওকে, তারপরেও কিন্তু পান্ডবরা ওখান থেকে বেঁচে গেছিলেন। বাট ইয়েস, এখন যদি পান্ডবরা ওনাদেরকে মারে তাহলে কোনো পাপ লাগবে না, বিকজ ওরা এই কাজটাও করেছে। তারপরে তৃতীয়টা হচ্ছে ওয়ান হু অ্যাটাকস উইথ ডেডলি ওয়েপন, এমন একটা শস্ত্র দিয়ে প্রহার করে যেটার জন্য মৃত্যু হতে পারে। ওকে, এটাও আমরা জানি কৌরবরা এই কাজটা অনেকবার করেছে, পান্ডবদেরকে মারার অনেক চেষ্টা করেছে। তারপরে ওয়ান হু প্লান্ডার্স রিচেস, মানে যে টাকা এমনি নষ্ট করে। ওকে, এন্ড ওয়ান হু অকুপাইজ আদার্স ল্যান্ড, মানে অন্যের একটা জায়গার উপরে নিজের অধিকার জামায় সেটা হচ্ছে একটা হাতাতাই। ওকে, এই কাজটাও কিন্তু কৌরবরা করেছিল। সেটা হচ্ছে পুরো রাজ্য যেটা ছিল সেটার উপরে কিন্তু পান্ডবদেরও অধিকার ছিল, বাট সেই অধিকারটা ওরা দেয়নি। ওকে, এন্ড ওয়ান হু কিডন্যাপস আ ওয়াইফ, মানে অন্য একটা মানুষের বউকে যে তুলে নিয়ে চলে যায়, এমন লোকটাও কিন্তু একটা হাতাতাই। ওকে, এই জিনিসটাও মোটামুটি কৌরবরা করেছিল যখন দ্রৌপদীকে ওরা টেনেছিল আহ সবাইদের সামনে। ওকে, আর এই কাজটা আমরা জানি রাবণও করেছিল, সেই জন্য রাবণকে মারাও কিন্তু কোনো পাপ নেই। অনেকবার এটাও বলা হয় যে রাম যখন মেরেছিলেন রাবণকে, রাবণ একটা ব্রাহ্মণ ছিল, তো রামের মাথায় কিন্তু কি ব্রাহ্মণ হত্যার পাপটা লেগেছিল। বাট একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হয়, ঠাকুরের মাথার উপরে কোনো পাপ লাগে না। ওকে, এন্ড ইয়েস, রাবণ এই কাজটাও করেছিল, সেই জন্য কিন্তু রাবণকে মারতে গেলে কোনো পাপ হয়নি। ওকে, এগুলো হচ্ছে 6 কাইন্ড অফ অ্যাগ্রেসরস, হাতাতাই। সেটা হচ্ছে ফ্যামিলি ট্রেডিশন, যেখানে অর্জুন বললেন ফ্যামিলির ট্রেডিশন গুলো নষ্ট হয়ে যাবে। यस, लास्ट है संजय बोलें एवं उक्त्वा अर्जुनः संख्ये रथोपस्थ उपाविशत् वृषृजाय सारं चापं शोक संविघ्न मानसः। হরে কৃষ্ণ, রুমা মাতাজি। হ্যাঁ পাতাজি পড়ুন। আচ্ছা আচ্ছা। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ফাইনালি কি হলো? এত কিছু হওয়ার পরে এত কিছু রিজন গুলো অর্জুন দিলেন যে আমি যুদ্ধটা করব না। মাঝখানে আরো অনেক এক্সপ্লেনেশন গুলো আছে। অর্জুন বলেন যে মানে আমি ভিক্ষা করে খেয়ে নেবো, আমি জঙ্গলে চলে যাব, আমি মানে ধ্যান করে বসে থাকবো, বাট আমি এই যুদ্ধটা করব না, এরকম অনেক কথাগুলো অর্জুন বলেন। কৃষ্ণ ঠাকুর কি করেন? কৃষ্ণ ঠাকুর শুধুমাত্র ওখানে দাঁড়িয়ে আছে, মুখে একটা সুন্দর হাসি রেখে যত অর্জুনের কথাগুলো আছে সব কিন্তু কৃষ্ণ ঠাকুর চুপচাপ শুনছে। ওকে, এটাও হচ্ছে একটা ভালো ইন্ডিকেশন যে কৃষ্ণ ঠাকুর হচ্ছে একটা ভালো টিচার। ওকে, ভালো টিচারের এটা কোয়ালিটি হওয়া উচিত যে যত সামনের লোকদের মনের মধ্যে কনফিউশন গুলো সবকিছু সে যখন বলে দেয় তারপরে কিন্তু তাকে বোঝানো উচিত। ওকে, কৃষ্ণ ঠাকুর প্রথমেই যখন অর্জুন বললেন যে এনাদের উপরে দয়া করে দেওয়া উচিত, তখনই কিন্তু কৃষ্ণ ঠাকুর বলতে পারতেন যে এমন একটা মানুষের উপর দয়া করার কথা বলছো তুমি, এরা তোমাকে মানে আজীবন মানে এত কষ্ট দিয়েছে,
তোমাদের মানে তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, জঙ্গলে তাড়িয়ে দিয়েছে, এরকম অনেক কিছু করেছে, এনাদের উপরে দয়া কেন করছো তুমি, চলো যুদ্ধ করো এখন। বাট কৃষ্ণ ঠাকুর কিছুই বললেন না। যতগুলো মনের মধ্যে কথা ছিল অর্জুনের, সবগুলো কথা অর্জুন বের করলেন আর বসে পড়লেন। ওকে, নিজের ধনুষটাকে সাইডে রেখে দিলেন আর বললেন আমি যে যুদ্ধটা করতে পারবো না, আমি এখানে বসেই গেলাম। ওকে, তো সেই কাজটা অর্জুন করে দিলেন। তারপরে কিন্তু কৃষ্ণ ঠাকুর বুঝে গেলেন যে ইয়েস, এখন অর্জুনের যত কথা ছিল সব শেষ হয়েছে। তারপরে কিন্তু কৃষ্ণ ঠাকুর বলতে শুরু করবে, সেটা আমরা দেখবো হচ্ছে আগের চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে। ইয়েস, এখানে আমরা দেখতে পারি 9টা কারণ কেন অর্জুন জিতবে। ওকে, প্রথমটা হচ্ছে ধর্মক্ষেত্র। যেমন আমরা আগেই দেখেছিলাম, এই যুদ্ধভূমি যেটা ছিল সেটা ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ওকে, ধৃতরাষ্ট্র নিজেই বলেছিলেন এই ভূমিটা হচ্ছে একটা ধর্মক্ষেত্র। তো ধর্মক্ষেত্রে কিন্তু যারা অধর্মের পক্ষে দাঁড়িয়ে আছে তাদের ফেভারে কোনোদিন কাজ করেন না। ওকে, এই জন্য কিন্তু এটাও একটা ইন্ডিকেশন, এটা একটা ইঙ্গিত যে অর্জুনের জিত হবে এই যুদ্ধে। ওকে, তারপরে সেকেন্ড ইঙ্গিতটা হচ্ছে ডিভাইন চ্যারিয়েট। যে রথটা ছিল অর্জুনের, সেটা ছিল একটা খুব মানে অগ্নিদেবের দেওয়ার রথ। তো সেই রথটা যেই দিকে থাকে সেখানে কিন্তু কোনোদিন যুদ্ধে হার হয় না। ওকে, আর তারপরে থার্ডটা হচ্ছে কপিধ্বজা। কপিধ্বজা আমরা জানি অর্জুনের যে রথটা ছিল সেই রথের উপরে একটা হনুমানজির ধ্বজা ছিল, ফ্ল্যাগ। ওকে, অ্যাকচুয়ালি হনুমানজি ওখানে নিজেই প্রেজেন্ট ছিলেন, বাট ইন ইনভিজিবল ফর্মে ওখানে হনুমানজি প্রেজেন্ট ছিলেন আর রক্ষা করছিলেন গোটা রথের। ওকে, এন্ড ফোর্থ ইন্ডিকেশনটা হচ্ছে শঙ্খনাদ। শঙ্খনাদ আমরা দেখেছিলাম যখন কৃষ্ণ ঠাকুর নিজের শঙ্খটা বাজালেন, তখন যত কৌরবরা ছিল সবাইদের মনের মধ্যে কিন্তু ভয় হতে শুরু হয়ে গেছিল। সেটাও একটা ইন্ডিকেশন যে অর্জুন জিতবে। তারপরেটা হচ্ছে গান্ডীব ধনুষ। এই গান্ডীব ধনুষটা হচ্ছে খুবই ফেমাস একটা ধনুষ, যেটা অর্জুনের কাছে ছিল। ওকে, এন্ড সবাই জানে যে অর্জুনটা ছিলেন হচ্ছে পরম ধনুর্ধর। তো এটাও একটা ইন্ডিকেশন যে অর্জুন এই যুদ্ধে জিতবে। ওকে, তারপরে এটা হচ্ছে ত্যক্ত জীবিতা। ত্যক্ত জীবিতা মানে এই কথাটা বলেছিলেন হচ্ছে দুর্যোধন। দুর্যোধন যখন নিজের আর্মিকে ডিসক্রাইব করছিলেন, আমরা দেখেছিলাম দুর্যোধন বললেন যে আমাদের পক্ষে এরা আছে, ওরা আছে, এরকম সবাইদের নামগুলো উনি বললেন। তখন একটা কথা দুর্যোধনের মুখ থেকে বেরিয়ে গেল, সেটা হচ্ছে ত্যক্ত জীবিতা। ওকে, ত্যক্ত জীবিতার মানে হচ্ছে এরা সবাই এখানে আমার জন্য মরতে এসেছে। ওকে, ত্যক্ত জীবিতা মানে জীবটাকে ত্যাগ করার জন্য। ওকে, সো এটা একটা খুব একটা ভালো কথা নয়, যেটা ভুলভাবে বা ঠাকুরের ইচ্ছার জন্য দুর্যোধনের মুখ থেকে বেরিয়ে গেল। ওকে, দুর্যোধন যখন বললেন যে এরা সবাই আমার জন্য এখানে মরতে এসেছে, তখনই কিন্তু ডিসাইড হয়ে গেল যে ইয়েস, এরা সবাই অ্যাকচুয়ালি মরে যাবে আর অর্জুনের জিত হবে। ওকে, এন্ড সেভেন্থ রিজন হচ্ছে মোক্ষদা একাদশী। যেদিন এই যুদ্ধটা শুরু হয়েছিল সেই দিনটা ছিল মোক্ষদা একাদশী। এই জন্য মোক্ষদা একাদশীকে গীতা জয়ন্তীও বলা হয়, বিকজ সেই দিন কিন্তু কৃষ্ণ ঠাকুর ভগবত গীতা বলেছিলেন। এটা একটা খুবই ভালো তিথি, এটাও একটা ইন্ডিকেশন যে অর্জুন জিতবে। তারপরে হচ্ছে ভাগ্যলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মী মানে লক্ষ্মী মাতা। যেখানে ঋষিকেশ থাকে সেখানে ভাগ্যলক্ষ্মীও থাকে। ওকে, আর যেখানে ভাগ্যলক্ষ্মী থাকে সেখানে কিন্তু কোনোদিন হার হয় না। এখানে লাস্টটা আমরা দেখতে পারি ঋষিকেশ, তার মানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর নিজে। যেখানে কৃষ্ণ ঠাকুর নিজে থাকে সেই সেই পার্টে, সেই দিকে কোনোদিন ডিফিট হয় না, সেই পার্টিটা কোনোদিন হেরে যায় না। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি টোটাল 18 চ্যাপ্টার, 700 শ্লোকাস, বাট মিডলের 6টা চ্যাপ্টার যেগুলো আছে সেটা হচ্ছে খুব সুইট চ্যাপ্টার্স। ওই সেই মিডলের 6 চ্যাপ্টার্স গুলোকে বলা হয় হচ্ছে সুইট চ্যাপ্টার্স অফ ভগবত গীতা। কেন সেটা বলা হয়? বিকজ ওখানে ডিসকাস করা হচ্ছে ভক্তি যোগ। ওকে, কিভাবে আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি। ওকে, প্রথম 6টা চ্যাপ্টার হচ্ছে কর্মযোগা, যেখানে কৃষ্ণ ঠাকুর বোঝায় কিভাবে আমরা নিজেদের কর্মটাকে ভালো করতে পারি। তারপরে 6টা চ্যাপ্টার হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ মানে কিভাবে আমরা নিজেদের ইন্টেলিজেন্সটাকে আরো ভালো করতে পারি, কিভাবে আমরা জ্ঞান মানে গেইন করতে পারি। ওকে, বাট মাঝখানের চ্যাপ্টার গুলো হচ্ছে ভক্তি যোগ, কিভাবে আমরা ঠাকুরকে খুব ভালোবাসতে পারি। ওকে,
ফাইভ সাবজেক্ট ম্যাটার্স অফ ভগবত গীতা, এই পাঁচটি জিনিস হচ্ছে মেইনলি মানে কৃষ্ণ ঠাকুর হচ্ছে যত জিনিসগুলো বোঝাবে ওগুলো সব কিন্তু এই পাঁচটি জিনিসের আশেপাশে। ওকে, প্রথমটা হচ্ছে লর্ড, লর্ড মানে ভগবান, তারপরে হচ্ছে লিভিং এন্টিটি যেটা হচ্ছে যত জীবরা আছে, তারপরে নেচার, নেচার মানে প্রকৃতি, এই যে ভৌতিক সংসারটা আছে সেটা, তারপরে কাল, ওকে, তারপরে হচ্ছে কর্ম। এগুলো সব কিন্তু কিভাবে ইন্টার রিলেটেড, কিভাবে কোন জিনিসটাকে মানে আমরা কন্ট্রোলে রাখলে ভালো হবে, কিভাবে লিভিং এন্টিটিটা ভগবানের হতে পারে, কিভাবে এই নেচারটা আমাদেরকে বেঁধে রাখে, কিভাবে সময়টা এগোয়, কিভাবে আমাদের যত কর্ম হয় সেই কর্মের জন্য আমরা মানে বিভিন্ন রকমের যে প্ল্যানেটস গুলো হয়, হেভেনলি প্ল্যানেটস হয়, তারপরে নেগেটিভ প্ল্যানেটস হয়, ওগুলোতে আমরা কিভাবে ঘুরতে থাকি, এইসব জিনিসগুলো কিন্তু ঠাকুর আগে বোঝাবে। ওকে, তো যত ডিভোটিরা আছে সবাইদেরকে রিকোয়েস্ট আছে যে যত 18 ডেজ আছে, 18 ডেজ অব্দি কন্টিনিউয়াসলি রেগুলারলি এই কোর্সটা অ্যাটেন্ড করলে কিন্তু অনেক কথাগুলো আমরা ভগবত গীতার বুঝতে পারবো, শিখতে পারবো। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার অফ ভগবত গীতা, যেখানে মেইন ইম্পর্টেন্টলি আমরা দেখেছিলাম হচ্ছে ওই একটা স্লাইড যেখানে অর্জুন 5টে রিজন দেয় যুদ্ধ না করার জন্য। ওকে, সেটা হচ্ছে মেইন পার্ট অফ ফার্স্ট চ্যাপ্টার, এই জন্য বলা হয় অর্জুন বিষাদ যোগ। প্রথম চ্যাপ্টারের নামটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। ওকে, হরে কৃষ্ণ। ইয়েস, এখন যদি কারোর প্রশ্ন থাকে তারা হ্যান্ড রেজ করতে পারে, আমরা চেষ্টা করব যত প্রশ্নগুলো নেওয়া যায় তত নেব, বাট ডিউ টু টাইম কনস্ট্রেন যদি অনেক প্রশ্নগুলো থাকে তাহলে আমরা হোয়াটসঅ্যাপ থেকে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুরজিৎ চ্যাটার্জি, হরে কৃষ্ণ। हरे कृष्ण हरे कृष्णा प्रभु। हरे